তো আর একলা জীবন ভালো লাগে না, কোয়ার্টার একাই থাকি। হাজব্যান্ড চলে যাওয়া অফিসে আর একটু মানে একাই সারাক্ষণ একাই থাকতে হয়। আর এখানে তো সেরকম না, সামনের যে কোয়ার্টার উনি তো সেরকম কথাও বলে না, তো উনি ওনার মতন থাকে, ওনারও বেবি হবে, তো ওনার ডেট দিয়ে দিয়েছে। তো যাই হোক, এই স্নান সেরে জামা কাপড়গুলো মেলে দিচ্ছি। আর বাড়িতে গেলেই তো সবাই থাকবে, মামুনি থাকবে, বাবা থাকবে, তো সবার সঙ্গে কথা বলতে পারবো। আর গ্রামে থাকাটাই কিন্তু অন্যরকম একটা মজা, সবাই সবার সঙ্গে কথা বলে। তো আমার এই যে প্রেগনেন্সি টাইমে একা একা না আর মানে বেশি চাপ হয়ে যাচ্ছে, দিনে একটু শুলেও ঘুম আসছে না। তো যাই হোক, পুজো দিয়ে যে স্নান সেরে পুজো দিয়ে নিয়েছি। আর আজকে সবার মতন একটা ব্লগ বানাচ্ছি, মানে একটা না অনেকটা সময় ব্লগ করতে পারছি না, ওই জন্য ভাবলাম যে ছোট ছোট মিনি ব্লগে দেখি করতে পারি কি না। আর এখানে তো বেশি নাইটি আনিওনি, ওই জন্যে 3টে নাইটি দেখানো যাচ্ছে, কারণ 3টেই নিয়ে এসেছি। তো যাই হোক, স্নান সেরে চুলটা আঁচড়ে নিয়েছি। আর তোমাদের সাথে একটা কথা শেয়ার করছি, যেরকম আমার একটা ইউটিউবে চ্যানেল আছে, তো আমি ভাবছি একটা ফেসবুক পেজ খুলবো। তো কীরকম হবে না হবে এরকমই মানে ডেইলি লাইফস্টাইল সেটাই শেয়ার করব। তো এখনও খুলিনি, আর একা পারছিও না, হাজব্যান্ড তো খুলে দেবেই না। যাই হোক, বাড়িতে গেলে পারে সবার শুনে টুনে খুলে নেব, অনলাইনের দোকান থেকে, নাহলে যে পারে তার কাছ থেকে খুলে নেব। তো তোমরা সেখানেও তোমাদের মানে যখন খুলবো তোমাদের কাছে আইডি দিয়ে দেবো। তো ভাবছি এই যে ওষুধ খেয়ে নিয়েছি, খেয়ে ভাবছি একটু শুয়ে পড়বো। তো শুয়েও না শান্তি নেই, একটু শুয়েছি, একটু পরই কলিং বেল বাজাচ্ছিলো, তো গ্যাস এসছে, দুধওয়ালা দুধ দিতে এসছে, শুয়েও শান্তি নেই। তো সেগুলো রিসিভ করে নিয়েছি। তারপর হাজব্যান্ডকে কল করলাম, যে ফোনপে যাচ্ছিল না, তো হাজব্যান্ড বললো ঠিক আছে আমি আসছি। আর উনি বলছিল যে গ্যাসওয়ালার যে দাদাটা বললো যে আরেকটা গ্যাস সিলিন্ডার আছে সেটা দিয়ে দাও। তো আর আমি তো এখন ভারী জিনিসটা উঠাতে পারি না, তো কিচেন থেকে হালকা বের করে বলেছি ভাইয়া আপনি নিয়ে যান, মানে হিন্দিতেই বলেছি। তো এই যে দেখো দাঁড়িয়ে আছে, আর আমি বললাম যে একটু তুলে দেন, তো তুলে দিল। তো এরকম ভিডিও করব, সবাই পাশে থেকো।